শিলচর হাসপাতাল রোডের রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয়দের প্রতিবাদ। বুধবার শিলচর সিভিল হাসপাতাল রোডের স্থানীয়রা সিভিল হাসপাতাল রোডের রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় লোকরা জানান, অনেকদিন ধরে এই রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের, এবং রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে ধুলোময় পরিবেশের জন্য স্থানীয়দের জনজীবন নাজেহাল হয়ে আছে। অনেকবার এই রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ করা হয়েছে, তাতেও কোনো লাভ হয়নি। স্থানীয়রা বাধ্য হয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। তারা আরও বলেন, সাংসদ ও বিধায়ক এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি রাখেন, অতি সত্বর সিভিল হাসপাতাল রোডের রাস্তাটি দ্রুত সংস্কার না হয় তাহলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ব্যবসায়িক এবং আবাসিক পাড়ার মানুষ মিলিয়া একজুট বান্ধিয়া আমরা 6 মাস ধরে কষ্ট করতেছি। আমরা ব্রঙ্কাইটিস বিভিন্ন রকম রোগ দেখা দিচ্ছে, বা ঘর থেকে বাইরেও যান না, ঘরের ভিতরে ধুলা, রাস্তাঘাটও ধুলা। কিছু কমপ্লিট করার পরে কিছু মাটি বোড়ার করছে। এই শহরের মধ্যে কি মাটি বোড়া লাগে, এরকম ঘরটির মধ্যে মাটি দিয়ে এখন নিয়েছিলাম। শহর ওটা শিলচরে, আসামে 2 নম্বর শহর শিলচর। এই শহরের অবস্থা এরকম। আমরা বিভিন্ন রকমের সম্মুখীন দিচ্ছি সমস্যা। রোজ সকালে উঠেই আমরা এগুলো দেখতেছি, চোখে দেখা যায় না, ধুলা। আজকে আমরা প্রতিবাদ নামছি, সারাইছুন আবার পরে আশ্বাস দিচ্ছেন আমরা 1-2 ঘন্টার মধ্যে একটা ব্যবস্থা করবো, আর তো পারমানেন্টলি ব্যবস্থা করবো। জল 2বার 3বার যোগ দিয়ে ইঞ্জিনিয়ার এব, কন্ট্রাক্টর এব, সবাই তারা ইয়ে করবো, তারা ডিসিশন নিয়ে একটা কিছু সমাধান বাড়ি করতে। ওটা লেগে আমরা আপাতত আমরা ইয়ে করছি, ওগুলো করছি আপাতত। আবার কোনো একটু পরে না হয়েছে, মানে যদি না হয় আপনারা দাবি আবার কোন দাবি দেওয়া আন্দোলন লম্বা এখন আবার আজকে নাম আবার আন্দোলন এখন নাম নিব। ডেইলি কোনো না কোনো একটা দুটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর এর চেয়ে বাজে অবস্থায় ধুলায়। আপনি ধুলায় অন্ধকার হয়ে যায় সারাদিন। এই হসপিটাল রোডটা ধুলায় অন্ধকার থাকে। এখান থেকে মেডিকেলের রুগী যাচ্ছে, স্টুডেন্ট যাচ্ছে, এনআইটি স্টুডেন্ট যাচ্ছে, মেডিকেল স্টুডেন্ট যাচ্ছে, ইউনিভার্সিটির স্টুডেন্ট যাচ্ছে, হাইলাকান্দি যাচ্ছে, মিজোরামের লোকগুলা যাচ্ছে। এই ভাইটাল একটা শহর, এই মুখ্য একটা সড়ক, এই সড়কের এই হাল, মানে আমরা লজ্জায়, মানে আমাদের মাথা হেট হয়ে গেছে। মানে আপনার স্থানীয় লোক? হ্যাঁ, আমরা দোকানদার, ব্যবসায়ী আর আমাদের পাড়ার মানুষ। আমরা আজকে না পেরে এই আন্দোলনে নেমেছি। আমরা মানে এখন আপনার দাবিটা কি? দাবিটাই রাস্তাটা আমরা জানি যে ঠিক আছে, টেকনিক্যালি সময় লাগবে, কিন্তু এতদিনে তো একটা শুরু হয়েছে, জল তো অন্তত দিতে পারেনি, ধুলা তো দমন করতে পারেন। এইটা মানবিকতায় কমসে কম আপনারা দেখাতে পারেন। আপনারা নির্বাচিত জনপ্রতিনিধিরাও আছেন, প্রশাসনও আছে, তাদের কি আমরা আজকে কি বন্ধ করে তাদেরকে এইটা মনে করানো হয়েছে? আর তারা কি জানে না? তারা কি রাস্তা দিয়ে হাঁটাফেরা করে না? কী ব্যাপার? কেন আমাদেরকে জেনারেল পাবলিককে কেন এত হেয় দৃষ্টিতে দেখা হচ্ছে? কারণ কি, কেন আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে না? আমাদের তো আর কোনো দাবি নাই। কোনোদিন তো কোনো নির্বাচিত প্রতিনিধির কাছে যায়নি যে আমার এটা কাজ করিয়ে দিই। আমরা তো এই জনস্বার্থের জন্য এই রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। আমরা জানি টেকনিক্যালি এটা থাকে, আজকে রাতারাতি রাস্তাটা ঠিক হবে না, কিন্তু জল তো আপনারা দিতে পারেন। এটা তো আজকের সমস্যা না, যে আজকে কদিনের সমস্যা, এটা বিগত কয়েক মাস ধরে চলছে সমস্যা। প্রশাসন দেখছে, ওরা কি দেখছে? মন্ত্রী মিনিস্টার দেখে নেই, ওরা দায়িত্ব নাই। আমাদের সামনে বাচ্চাগুলো পড়ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, পায়ের সময় হচ্ছে। আজকে বাধ্য হয়ে আমরা মাটিতে নামছি, রাস্তা নামতে বাধ্য হয়ে দিয়েছে। প্রশাসন কি আমাদেরকে মানুষ বলে গণ্য করে না? আমরা ভোট দেওয়ার জন্য ওদেরকে ভোট দিব খালি, আপনাকে ভোট দেওয়ার দায়িত্ব আমাদের কিছু না। ভিআইপিরা যখন আসেন 6 ঘন্টায় রাস্তা ঠিক হয়ে যায়, এইটা কেন হয় না? আর এই জনসাধারণ আর ভিআইপির মধ্যে এই তফাৎ। জনসাধারণ বছরকে বছর ভুগে যাবে, আর ভিআইপি আসলে 6 মাসে রাস্তা ঠিক হয়ে যাবে, 6 ঘন্টায় রাস্তা ঠিক হয়ে যাবে। তার মানে পারে, এটা রাস্তা ঠিক করতে পারে, কেন করছে না? কার ভিতরে কি কোন দল এটা আমরা জানি না। আমরা জনসাধারণ পাবলিক, আমরা চাই রাস্তা ঠিক হইতো। ওরা কার কি ভিতরে খবর এটা আমরা কিছু জানি না। আমরা রাস্তা ঠিক জানি। আজকে ক্যাপিটাল টু মেডিকেল পয়েন্ট অবধি রাস্তা দেখেন, আমরা ভোট দিব, আমরা তো কিছু জানি না প্রশাসনকে। ওরা কি কোন দল কি হয়েছে, কন্ট্রাক্টর কি হয়েছে, কেন কে করছে না, কার কি আমরা দেখে লাভ নাই। আমরা আজ সাধারণ নাগরিক রাস্তাটা ঠিক হইতো, আমরা এইটাই চাই। বৃহত্তর আন্দোলন করবো। আমাদের মা বোনরাও আসবে, আমাদের বাচ্চারাও আসবে। কালকে থেকে আমরা পত্রিকাতেও দিয়ে দিব যে রাস্তা বন্ধ থাকে, যাতে স্টুডেন্টগুলোর অসুবিধা না হয়, রাস্তায় যায়।